গুড মর্নিং, প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে 2রা জুন, লোকনাথ বাবার পুজো। বাড়িতে আমি যাব, সবাই জানো সেটা। সকাল সকাল উঠে আমার স্নান হয়ে গেছে, পুজো হাফ কমপ্লিট করেছি। শুধু ঠাকুরের মালপোয়া আর মালাটা আনলে ওটা আমি পরিয়ে দেবো আবার। মেয়ে অর্ধেক উঠে আমার দিকে এই যে হাঁ করে তাকিয়ে আছে, কোথায় গেল কোথায় গেল কোথায় গেল কোথায় গেল। ওই যে অরিন্দম উঠে পড়েছে, এখন অরিন্দম যাবে, স্নান করবে, বাজার যাবে। বাড়ির ঠাকুরের জন্য মালা, মিষ্টি, ফুল টুল এগুলো আনতে হবে, সেগুলো অরিন্দম নিয়ে আসবে। ততক্ষণ আমি এদিকে মেয়েকে দেখি ঘুম পাড়াতে পারি কিনা। চলো আবার রেডি টেডি হয়ে একবারে দেখা হচ্ছে। কোনো রকমে চুলটা আঁচড়েছি, মেয়েকে পুরো রেডি করে দিয়েছি, সব কমপ্লিট। শুধু জলের বোতল দুটো ভরবো, অরিন্দম আসলে ইয়ে করবো, কি বলে, ঠাকুরকে শুধু মিষ্টিটা দিয়ে মালাটা পরিয়ে দিয়ে ব্যাস হয়ে যাবে। সিঁদুর পরিনি, সিঁদুরটা পরবো, ব্যাস সব কমপ্লিট করে ফেলেছি। হাঁপিয়ে গেলাম। চলো আবার বাড়িতে গিয়ে দেখা হচ্ছে, বা হয়তো রাস্তায় আসছি পরে আবার। চলে এসছি বাড়িতে। মেয়েও এই যে চেঞ্জ ফেঞ্জ করে নিয়েছে একদম। এই জামাটা মা অনেকদিন আগে দিয়েছিল, সে পয়লা বৈশাখের সময়টা আজকে পরালাম। আর ওদিকে মা সব রেডি ফেডি করছে। আমি এখন একটু মেয়েকে ঘুম পাড়াবো, অরিন্দম একবার চট করে দেখিয়ে নিই ওদিকে কি হচ্ছে। তারপরে ভাই আর অরিন্দম একটু বেরোবে। বাবার ছবির পিছনের কার্ডবোর্ডটা খুলে গেছে, তো ওটাকে একটু লাগাতে যাবে, আর বোধহয় একটু কচুরি কচুরি কিছু নিয়ে আসবে। একবার দেখিয়ে নিয়ে চলে ওইদিকে। এই যে এদিকে মায়ের গোছানো গাছানো চলছে, এখনো ভোগ রান্না কিছু শুরু হয়নি। হ্যাঁ, হয়ে গেছে। ও, ভোগ রান্না কমপ্লিট। হ্যাঁ। কি কি করছো তুই? লুচি সুজি। আজ তো অন্নভোগ হবে না, একাদশী আজকে। আর এখানে এই যে ঠাকুরের সব রেডি টেডি হচ্ছে, ঠাকুর সাজানো হয়ে গেছে। মালা টালাগুলো করা যাবে, তাই তো? জিনিসপত্র রেডি। ও ভোগ কোথায় রেখেছো? ওইদিকে? ও ওই যে ঢাকা দেওয়া। আর ফুলমাসি এদিকে লিচু ফিচু কাটা শুরু করেছি। লিচু, এদিকে এটা কি বেলপাতা? এটা আপনি কোথায় যাচ্ছেন? ছবি ঠিক করতে তো। আর অরিন্দম যাবে নাকি জিজ্ঞেস কর, নাহলে একটু কচুরি নিয়ে চলে আসো। যাবে নাকি? বাজে পুরো 11টা, মেয়ে ঘুমিয়েছে, তখন বাজে 11:15। আমি মেয়ের সবজি কাটলাম, ভিজিয়ে রেখেছি। আমি এখন নিজে একটুখানি ফ্রেশ হব, রেডি হব, রেডি হয়ে মেয়ের পাশে একটু শোবো। ওদিকে তো মা কাজ করছে। আর তারপরে 11:30 উঠলে ওকে কলা খাওয়াবো, আর ও ভাতটা বসিয়ে দেবো। চলো আমি আগে একটু রেডি হই চট করে। রেডি হয়ে গেছি আমি। এটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এটাও ওই জামাটা, আগের জামাটার সাথেই নেওয়া। আর কোয়ালিটিটা খুবই ভালো, কমফোর্টেবল, পরে বেশ আরাম। এটারই একটা ওড়না ছিল যেটা দিয়ে নীল লেহেঙ্গা বানিয়েছি, সেটা মেয়েকে জাস্ট একটু পরেই পরাবো, এখন ঘুমোচ্ছে, ঘুম থেকে উঠবে। আমি রেডি হয়ে থাকলাম। আর অবশ্যই কমেন্টে জানাবে এই ড্রেসটা তোমাদের কেমন লাগবে। এই যেখানে মাইক সেট হয়ে গেছে, এটা ওখানে দিলেই হয়ে যাবে। এই সাইড করে দিয়ে কাপড় মুখের সঙ্গে ওই দিক দিয়ে ঢুকিয়ে দাও। ভোগ রাখবে তো, যার জন্য এইখান থেকে এগিয়ে দাও। আসছি। হ্যাঁ, এই কোণায় দিলেই সুবিধা হতো। এই সাইডে পিছন দিয়ে বাইরে ঠিক আছে, কিন্তু অ্যাঙ্গেল করে দেবে না। হাত পাত লাগবে তো। না না, আপনি কথা বলেন তো, দেখি সুইচ সুইচ বন্ধ করে, সুইচ অপরটা ওইদিকে নেই, সামনে দাম। পেয়েছেন? আমি দিচ্ছি। এই হ্যালো হ্যালো হ্যালো, কথা বলুন। হ্যালো 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 হ্যালো। এসছে সাউন্ড করে। ওনাকে এখন রেডি করবো। বাবালে বাবালে পুজো শুরু হয়ে গেছে এখানে।
লাগছে বলে অবশ্যই। আর এটা আমার কারুকার্য, আমি ওড়না কেটে বানিয়েছি। এটা এই হচ্ছে পিছনটা, আর এটা হচ্ছে পুরো লেহেঙ্গাটা। মেয়ে দাঁড়াচ্ছে না বলে ভালো করে দেখাতে পারছি না। আর এটা মাথার একটা ব্যান্ড। ছাদে মোটামুটি চেয়ার পাতা হয়ে গেছে। এগুলো এইভাবে অ্যারেঞ্জ করা আছে ঠিকই, কিন্তু এগুলো এভাবে রাখলে তো হবে না। আমি ঠিকঠাক করে অ্যারেঞ্জ করে দিই, দুটো দুটো চারটে করে দিয়ে তারপরে যাই। ফ্যান দিয়েছে একটা বড়, কিন্তু নিচ থেকে আরো একটা ফ্যান আনতে হবে, নাহলে হবে না। প্রচন্ড গরম ছাদে। সেট করেছে ফ্যানটা তো? হ্যাঁ, সেট করে দিয়েছে। চল আমি এগুলো ঠিক করি। দোলনাটা সরানো যাচ্ছে না, কিছু করার নেই। এদিকে ওদের খাবার রাখার একটা টেবিল করতে হবে, এই সাইডটায় করে নিয়ে করতে হবে। এই সাইডটায় খাবার রাখতে হবে, কিছু করার নেই। চল পেতে দিই। যে মোটামুটি 12 জনের মতন সেট করে দিয়েছি আমি। ওই জায়গাটাতে আরেকটা সেট করবো কিনা পরে সেটা ভাববো। যদি ওরা এইখানটাতে খাবার রাখতে পারে, এখানটাতে একটা টেবিল সেট করে, এদিকটাতে যদি খাবার রাখতে পারে তাহলে ওখানে আরেকটা আমি টেবিল সেট করে দেবো। আসুক আগে খাবার নিয়ে, তারপরে দেখছি। ঘেমে গেছি গরমে, কত তো নিচে যাই দেখি। ওদিকে পুজোর ফটোগুলো হচ্ছে অঞ্জলি হয়ে গেছে। এইদিকে পিছনে সবাই চলে এসেছে। তুমি মুখে গোটাটা মেখেছো? কি করছে? হাগু করেছে। আমার কি বলে না বলে একটু এদিক ওদিক হয়, জানিস ও ফুটবল খেলে এখন। তাই? বাবা ও কত দূরে দূরে যায়, মানকুণ্ডু, হ্যাঁ, চন্দননগরের ভেতর ভেতর অনেক দূরে দূরে খেতে যেত। মহাডান ক্লাব। বাবা তিনতলা ঘরে বসালে ভালো, দেখেন কি গরম। নিয়ে যায় কি? এই ঘরটা ফাঁকা। এই ঘরটা ফাঁকা, ফাঁকা। এখানে এসি চলছে। কাজুদার দাস খাবার আসলো, দেখি এখানে কত দূর কি রেডি হলো। মেয়ে ঘুমিয়ে পড়েছে, আমি উপরে যাই। উপরে সবাই খেতে বসেছে, একটা চট করে দেখিয়ে আসি। হ্যাঁ, আমি বসে পড়বো। কাকিমা বসবে তো? দিয়ে আসে। হ্যাঁ, পরটায় বসছি, তোমরা খেয়ে নাও। কেন? বসি মেয়ে ঘুমিয়ে গেছে? হ্যাঁ, মেয়ে ঘুমিয়ে পড়েছে। মেনুগুলো একটু দেখিয়ে দিই। পোলাও, আলুর দম, ধোকা, চাটনি, পাপড়। কোথায় চাটনি? চাটনি এখানে, পাপড় আর মিষ্টি। চলো, কিন্তু ভিডিও নিয়ে নি, ভুলে গেছি। হ্যাঁ, এটা লাল লাল লাগছিল। দেখ বাবার সাথে আমি কথা বলি। পুচকে উঠেছে গো? হ্যাঁ, ঘরে ঘরে। উঠিস ঘুম থেকে? ঠিক আছে, ঘুম থেকে। হ্যাঁ, সবাই খেতে বসে পড়েছে। কি কি এই খাবে না? তুই খাবি না? এখানে বসে পড়। বমি করেছিস?
আমি বলছি সোমাকে তুলিস না তাহলে একটু জুম করে তুলি। হ্যাঁ হ্যাঁ, কি করতে এসছো তুমি? আন্টির সাথে দেখা করে আসো। ওইটা বনু এসছে। কি করতে এসছো? হ্যাঁ, সন্ধ্যা হয়ে গেছে অনেকক্ষণ, কীর্তন করতে চলে এসছে ওনারা। আমাকে দেখে বুঝতে পারছো আমি চেঞ্জ করে নিয়েছি, আর পারছিলাম না। সবাই প্রায় চলে গেছে, এখন মেয়েকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে, মেয়ে ওদিকে রয়েছে, দাঁড়াও দেখাই। এই যে কাকিমা এসছে, বলো কেমন আছো? ভালো আছি। অনেকে জিজ্ঞেস করে কাকিমা কোথায় গেল, কেমন আছে। সবসময় মনে পড়ে। কাকিমা এখন আমাদের বাড়ির একদম কাছেই আর একটা ছোট বাচ্চার কাছে আসে, তো যাই হোক চল কাকিমা দিয়ে দিই। এই যে সন্ধ্যা আরতি হচ্ছে, ভাই আগুনের চাপ দিয়ে বেড়াচ্ছে। নিয়ে যেতে পারবে তো? না আমি নিয়ে যাবো। দেখো ফেলে দিও না। পাচ্ছি না। এই যে এসছেন, একটু বদনটা দেখা। গোল গোল আমি কি অসম্ভব প্রেগনেন্ট হয়ে গেছে মনে হচ্ছে। অসম্ভব ওদিকে কীর্তন হচ্ছে, বাট এই ঘরের অবস্থাটা একবার দেখো। এগুলো সেই মাকে পরিষ্কার করতে হবে। মেয়ের ভাত ওদিকে হয়ে গেছে প্রায়, আমি একটু এদিকটা গুছিয়ে ফেলি চট করে, নাহলে ইস ভাই কি করেছে এখানটার অবস্থা। এগুলো চট করে একটু গুছিয়ে ফেলি, নাহলে মায়ের এসে আবার এইসব করতে হবে বসে বসে। আমার মা মনা কি খাচ্ছে? ওই দেখ, ওই দেখ মনা কি খাচ্ছে, ওই দেখ। বললাম বাইরে কীর্তন হচ্ছে আর আমার মেয়ে যেখানে খেলা করছে। একটু বাইরে গিয়ে কীর্তন শুনতেও পাচ্ছি না, এখানে বসে বসে মেয়েকে পাহারা দেওয়া।
কীর্তন জাস্ট শেষ হলো, খুব ভালো কীর্তন হয়েছে অনেকক্ষণ ধরে, 7:30 থেকে এখন 10টা বাজে। যাই হোক এখন ওনারা খাওয়া দাওয়া করবেন, বাকি যারা আছে তারা একটু প্রসাদ নেবেন। আজকের ভিডিওটা আর কন্টিনিউ করছি না, এখানেই শেষ করছি, কারণ এরপরে আর অন্য কিছু ভিডিও করতে ইচ্ছা করছে না, এত সুন্দর কীর্তন হলো। এটা দিয়ে ভিডিওটা আজকে শেষ করলাম। যাই হোক তোমরা সবাই ভালো থেকো, লোকনাথ বাবা সবাইকে আশীর্বাদ করুক, সবাই 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 খুব ভালো থাকুক। আর আজকের মতো ভিডিওটা এই অবধি। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউবে, আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও। টাটা।